বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সিইও শেখ মুর্তজা আহমেদ বলেছেন, বাংলাদেশের শেয়ার বাজার আবারও উঠে দাঁড়াবে। তিনি আরো বলেন, মারাত্মকভাবে লেনদেন পড়ে যাওয়া আবার অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ঘটনা সুখকর নয়, তবে তারপরও উত্থান পতনের এমন নজির উন্নত দেশেও রয়েছে। মুর্তজা আহমেদ লন্ডনের কারি লাইফ ইভেন্টস আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ফেয়ারের দ্বিতীয় দিন চ্যানেল এসকে এসব কথা বলেন। সুভাষ দাসের ক্যামেরায় মোহাম্মদ জুবায়েরের রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার হাউস মিলিয়ে মোট 23টি প্রতিষ্ঠান এসেছে ওয়াটার লিলির এই ক্যাপিটাল মার্কেট ফেয়ারে। 3 দিনের ফেয়ারের দ্বিতীয় দিনে প্রায় প্রতিটি স্টলের সামনে এভাবেই লোকজনকে বসে বসে খুঁটিনাটি জানতে দেখা গেছে। সকলেই নিয়ে এসেছেন নানা প্রশ্ন, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা সম্ভাবনার কথাও জানতে চাইছেন তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ঢাকায় বসে থাকা ব্রোকার কোম্পানির ট্রেডিং ম্যানেজারের সাথেও কথা বলেছেন কেউ কেউ। জিজ্ঞাসা করছিলাম অনলাইনের মাধ্যমে যে ওনাদের কাছ থেকে যদি আমরা শেয়ার কিনতে বা বেচতে চাই, যে আমাদের ফ্যাসিলিটিসটা কি এখানে অনলাইন ট্রেডিং এর, যে বাংলাদেশে বসে যারা শেয়ার কেনা বেচা করতেছে তারা এট দ্য মোমেন্ট এট দ্য সেম টাইম তারা যখন প্রথম টিপে তখন তারা শেয়ার কিনতে বা বেচতে পারে, আমরা কি এটা পারবো? তখন উনি বলছেন যে না, 1 মিনিট দিলে হবে। থেকে এসেছি, আমি টেলিভিশনে দেখছি এটা ওয়াটার লিলিতে প্রোগ্রাম, এই জন্য আমি এসেছি যে আমি ইন্টারেস্টেড বাকির এসেছি এছাড়াও অ্যাকাউন্ট খোলার জন্য। আমি একটা অ্যাকাউন্ট খুলছি, আসলে আমি ইন্টারেস্টেড শেয়ার বিজনেস করা যায়। গত ডিসেম্বরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন 3200 কোটি টাকায় গিয়ে পৌঁছেছিল। সেই মার্কেটে রোববার লেনদেন হয়েছে 550 কোটি টাকা। এই ব্যাপারে প্রশ্ন ছিল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সিইও শেখ মুর্তজা আহমেদের কাছে। ক্যাপিটাল মার্কেটের ধর্মটাই হচ্ছে যে মানুষের লাইফের সঙ্গে মানুষটা ম্যাচ করা যায়। কখনো অনেক সময় উঠে যায় আবার নামে, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। ফেয়ারের আয়োজক কারি লাইফের চিফ এডিটর সৈয়দ নাহাস পাশা জানালেন, এই ব্যবসা যে বুঝে শুনে যুক্ত হওয়ার ব্যবসা, এটা মেলায় এসে অনেকেই আর গভীরভাবে বুঝতে পেরেছেন। এখানে প্রতিটি স্টল অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন এবং কিভাবে লং টার্ম দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যায় বাংলাদেশে, সে ব্যাপারে এই যারা এইখানে বিশেষজ্ঞরা আসছেন তাদের সাথে কথা বলেছেন। লন্ডনে বিনিয়োগকারীদের আগ্রহ স্টল নিয়ে বসা সিকিউরিটিজ কোম্পানির প্রতিনিধিদেরও উৎসাহিত করেছে। এখান থেকে এখনো সেই সফটওয়্যার ইনস্টল করতে হবে ডিএসি কে। ডিএসি আমাদের যে ট্রেড ইঞ্জিন, ট্রেড সফটওয়্যার, ট্রেড মেশিন, সেখানে আমাদেরকে অ্যাক্সেস এখনো দেয়নি। সেইটা যদি আমাদেরকে দেয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে লাইন করতে পারবো। আদারওয়াইজ এই মুহূর্তে আমাদেরকে হাফ এ মিনিট 20 সেকেন্ডস থেকে 1 মিনিট পর্যন্ত লাগতে পারে। আমাদের অ্যাকচুয়ালি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যদিও মার্কেট এই মুহূর্তে একটু খারাপ, কিন্তু মার্কেট ভালো হয়ে যাবে আমাদের বিশ্বাস। রেসপন্স মোটামুটি ভালো, লোকজন আসছেন গতকালকে, আজকে এবং আগামীকালকে আমরা আশা করছি আরো অনেক কাস্টমার আসবেন, আরো ইনভেস্টর আসবেন। 96 সাল কিংবা অতি সাম্প্রতিক ঘটনার মতো কোন সংকটে আবারও শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের পড়তে হবে কিনা, জবাবে মার্চেন্ট ব্যাংকার মুর্তজা আহমদ। এটা 96 না, এটা কোনোদিন হবে না। 96 ওয়াজ এ ডিফারেন্ট ইস্যু, কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। 96 এ পরে কোনোদিন কেউ এখানে লন্ডনে এসে মেলা করেনি, আমরা আসছি আজকে সবাই মিলে সতর্কতা। এইটাই তো আপনাদের প্রমাণ করে সবচেয়ে, তাই না? ওখানে কেউ প্রশ্ন করেনি, কিছু ছিল না। তা আমরা সবাই জানি, এখন আমাদের কাস্টমার বেস রয়েছে, আমরা সবাই আছি মার্কেটে। মানুষের এই বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। মার্কেটে কিন্তু হয়নি, মার্কেটকে সবকিছু ছেড়ে দিয়ে একদম ছেড়ে দেন, দেখবেন মার্কেট আগামীতে 6.5 দিন দাঁড়িয়ে গেছে চুপচাপ। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।